নমস্কার বন্ধুরা, আমি সুনিতা। আজ আপনাদের দেখাবো একদম বেকারিদের স্টাইলে বিস্কুট বানিয়ে। বিস্কুটটা আপনারা অনেকেই কিনেই খেয়েছেন, একবার খুব সহজভাবে বাড়িতেই বানিয়ে দেখুন। এটা যে টেস্ট এত সুন্দর হয় বন্ধুরা, না দেখলে হয়তো কেউ বিশ্বাসই করবে না। একদম দোকানের মতোই বিস্কুটটা বানাবো। ভিডিওটি প্রথম থেকে দেখুন, আশা করছি ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই। আমি এখানে আটা দিয়ে বানাবো বিস্কুটটা বন্ধুরা, আপনারা কিন্তু আটার জায়গায় ময়দাও দিতে পারেন। আমি ঠিক যতটা নিয়েছি আটা, তার 3 ভাগে 1 ভাগ দেব সুজি। সুজির পরিমাণ কিন্তু খুব বেশি দেব না, ঠিক 1 ভাগই দেব। নুন, আমি আজকে যে বিস্কুটটা বানাবো জিরে বিস্কুট, এখানে একটু মিষ্টির পরিমাণটা কম দেব। আমি এখানে ঠিক 2 চামচ দেব চিনির গুঁড়ো। আমি আগের থেকে চিনিটা গুঁড়ো করে রেখেছি। আর এখানে চিনিটা কিন্তু আপনারা কম বেশি মিষ্টিটা দিতে পারেন। আমি যেহেতু এখানে জিরে বিস্কুট বানাবো, এখানে জিরের পরিমাণটা একটু বেশি দেব। প্রথমে শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এটা আমার মেশানো হয়ে গেছে। এরপর এখানে দেব সাদা তেল। আমি এখানে 200 গ্রাম আটায় দিয়েছি 25 গ্রাম সাদা তেল। তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয় বন্ধুরা, এতে কিন্তু খাস্তাটা খুব সুন্দর আসবে। এরপরে আমি এটাকে হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। এটা ভালোভাবে আমি ময়ান করে নিয়েছি, দেখুন দেখেই বোঝা যাচ্ছে। এরপরে অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। একসঙ্গে খুব বেশি জল দেব না, এতে কিন্তু নরম হয়ে যেতে পারে। এই ডোটাকে একটু শক্ত করে মাখাতে হবে। সাধারণত বাড়িতে যেমন রুটির ডো করি, তার থেকে একটু শক্ত বানাতে হবে। আপনাদেরকে দেখাচ্ছি ঠিক কেমন বানাতে হবে। দেখুন ঠিক এমনই কিন্তু শক্ত বানাতে হবে। এরপর 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। 10 মিনিটের জন্য রেস্টে রাখছিলাম। 10 মিনিট পর ঢাকনিটা খুলে নেব। আবারও হালকা হাতে একটু মেখে নেব। একটু বড় সাইজ করে লিচি কেটে নেব। আমার এখানে মোট 3টে লিচি হবে। ভালোভাবে গোল করে নিতে হবে। এগুলোকে সুন্দরভাবে গোল করে নিয়েছি। এরপর এটাকে বেলে নেব। প্রথমে একটা লিচি নিয়ে হালকা হাতে একটু চাপ দিয়ে নিতে হবে, ঠিক এমনভাবে। এরপর এটাকে বেলে নেব। তবে এটাকে কিন্তু হালকা বেললে হবে না, যেহেতু বিস্কুট বানাবো একটু মোটা করে বেলতে হবে। এটা তো জিরে বিস্কুট বন্ধুরা, আমি এর উপরে খুব সামান্য পরিমাণে জিরে দেব, দিয়ে আবার একটু বেলে নেব। একটা ছুরির সাহায্যে চারদিক সমান করে কেটে নেব। বিস্কুটগুলো ঠিক এমনই মোটা করতে হবে। এরপরে ছুরি দিয়ে হালকা করে উপরে একটু দাগ দিয়ে নেব, ঠিক এইভাবে। আপনারা চাইলে কিন্তু এটাকে চামচ দিয়েও করতে পারেন। দেখুন কত সুন্দর হয়ে যাচ্ছে। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। একই রকমভাবে সবগুলোই বেলে নেব। প্রথমে একটা প্লেটে নিয়ে নেব।
এগুলোকে ভাজবো সাদা তেলে। এখানে বন্ধুরা তেল কিন্তু খুব বেশি গরম করলে হবে না, মিডিয়াম গরম হবে। এই সময় তেলের উপরে একটা করে ছেড়ে দিতে হবে। আর এগুলোকে ভাজতে গেলে একদম কম আঁচে রেখে ভাজতে হবে, এতে কিন্তু বিস্কুটটা ভীষণই মুচমুচে হবে। আর আঁচটা জোরে থাকলে ভিতরে কিন্তু নরম থেকে যাবে আর মুচমুচেটা একদমই হবে না, আর খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। একদম কম আঁচে রেখে খয়েরি করে ভেজে নেব। এক পিঠ হয়ে গেছে, এরপরে উল্টিয়ে নেব। এগুলোকে ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে খয়েরি করে ভেজে নিয়েছি। একটা ঝাঁঝরির সাহায্যে নামিয়ে নেব। একটা থালায় নিয়ে নেব, একই রকম ভাবে আরগুলো ভেজে নেব। আমি এখানে একই রকম ভাবে কিন্তু সবগুলোই জিরে বিস্কুট বানিয়ে নিয়েছি। একটা প্লেটে সাজিয়ে নেব। বিস্কুটগুলো কিন্তু বন্ধুরা দেখে বোঝা যাচ্ছে যে কতটা সুন্দর খাস্তা হয়েছে। দেখুন, বিস্কুটে কিন্তু ঠান্ডা হওয়ার পর কিন্তু বেশি খাস্তা হয় বন্ধুরা, গরম অবস্থায় কিন্তু একদমই খাস্তা হবে না। আর দেখুন, হাত দিয়ে চাপ দিলে কিন্তু একদমই গুঁড়ো হয়ে যাচ্ছে। মাত্র এক বাটি আটা দিয়ে বন্ধুরা আপনারাও কিন্তু খুব সহজে বিস্কুটটা বানিয়ে নিতে পারবেন। এই বিস্কুটটাকে আপনারা 2 মাস সংরক্ষণ করেও রাখতে পারবেন। চা বা কফির সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। আজকের এই বিস্কুটের রেসিপি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। লাইক শেয়ার করতে একদমই ভুলবেন না। তাহলে বন্ধুরা সবাইকে আজকের মতো নমস্কার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।